চুনারুঘাটের কৃতি সন্তান ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের একটা ভিডিও দেখে ভাই কষ্ট পেলাম। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে বিস্তারিত বলবো, তার আগে চলুন তার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমরা চুনারুঘাটবাসী সবাই মিলে দেখে আসি। প্রিয় দর্শক, ভিডিওটা দেখলেন, কি বুঝলেন ভাই? আমাদের চুনারুঘাটের কৃতি সন্তান বলতেছেন এখনো আমার 20 রাউন্ড গুলি রয়েছে। যদি আমাকে এরা মাঝ রাস্তায় আক্রমণ করে আমার লোক ওইসব লোকদের বুকে গুলি চালাবে, তোমরা আশা লাগবে না। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে দেখলেন কিছু লোক যখন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব দেশ ছেড়ে পালাবেন, তখন তার যে ভালোবাসার মানুষগুলো ছিল, আত্মীয় স্বজন ছিল, তারা বলতেছে ভাই আমরা আপনাকে এগিয়ে দিয়ে আসি, মানে সাতচুরি যে জায়গাটা আছে ওই জায়গা পর্যন্ত আমরা আপনার সাথে আছি। কিন্তু আমাদের ব্যারিস্টার সাহেব কত সুন্দর হাসি দিয়ে বলতেছেন তোমরা আসার দরকার নাই, কারণ আমার কোনো ভয় নাই। আমার সাথে যে গানটা রয়েছে তার মধ্যে এখনও 20 রাউন্ড গুলি রয়েছে। যদি আমাকে তারা আক্রমণ করে সেই 20 রাউন্ড গুলি আমি তাদের উপরে ছুঁড়ে মারব। ভাই, আপনার কাছ থেকে এরকম কাজ আমরা আশা করিনি। অনেক ভালোবাসি আপনাকে, ভালোবাসতাম, আপনার জন্য গর্ব হতো আমাদের চুনারুঘাটটা একসময় ভাবতাম যে আধুনিক যুগে আপনার ছোঁয়া পেয়ে অবশ্যই ভালো কিছু হবে, কিন্তু এইরকম একটা দুঃসময়ে বাংলাদেশের ছাত্রদের পাশে আপনি ছিলেন না। আপনাকে যতটুকু আশা করেছিলাম ততটুকু পাইনি। এইভাবে মুখ গুটিয়ে ভাই লুকিয়ে আপনি চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যাবেন, এই কাজটা আপনার কাছ থেকে আশা করি নাই। ভাই, আপনি কি বুঝালেন? 20 রাউন্ডগুলি দিয়ে আপনি কি করবেন? কার বুকে মারবেন? কাদেরকে মারবেন? যারা আপনাকে ভালোবাসতো, যারা আপনাকে রেসপেক্ট সম্মান করতো। একটা জিনিস মাথায় রাখবেন ব্যারিস্টার সুমন সাহেব, আপনি নিজের যোগ্যতায় এই জায়গায় এসেছিলেন, কারো গা চেটে নয়, কারো পা চেটে নয়, আপনি গা চেটে এই জায়গায় এসেছিলেন। মানুষ আপনাকে সম্মানের জায়গায় বসিয়েছিল, আপনাকে রেসপেক্ট করেছিল। চুনারুঘাটবাসী আপনাকে বিপুল পরিমাণে ভোট দিয়েছিল, কারো কথাই নয়, আপনার ভালোবাসার কারণে। আজকে আপনি চোরের মতো পালিয়ে যাবেন এইরকমভাবে, কল্পনার বাইরে ভাই। কষ্ট লাগে ভাই, যাকে নিয়ে গর্ব হতো এখন তাকে নিয়েই লজ্জা লাগে ভাই। মানুষ যখন বলে যে চুনারুঘাটের মানবতার ফেরিওয়ালা চোর বাটপার, সে এখন কোথায়, এরকম কথা শুনলে আসলেই কষ্ট লাগে। যাকে নিয়ে একসময় গর্ব করতাম এখন তাকে নিয়েই লজ্জা হয়। মানুষের এই বিপদের সময় আপনার হাত গুটিয়ে বসে থাকা আসলে উচিত হয়নি ভাই। আপনি এখন মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল, অথচ আপনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। প্রিয় দর্শক, ব্যারিস্টারের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এবং আসলে কি বলবো ভাই, দুঃসময়ে এরকম একটা মানুষ এইভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবে মানুষের পাশে না থেকে, কল্পনার বাইরে ভাই। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।